আজকে যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু বলার আগে আমি একটুখানি জেনে নেব পুরীধাম জগন্নাথ মন্দিরে কে কে গিয়েছেন। একটুখানি আমাকে বাহু তুলে দেখাবেন। আমার মা গিয়েছেন, তাই তো? আপনিও গিয়েছিলেন? ও আচ্ছা, মানে বাহু তুলতে একটু লজ্জা বোধ হচ্ছে নাকি? আচ্ছা, এদিকে জনিতাই যে রাধে গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, জয় রাধে। তাহলে আমরা আজকে লীলার মধ্যে জানতে পারবো ওই যে পুরীর জগন্নাথ মন্দির, ওই মন্দির প্রথম কে তৈরি করেছিলেন। ঠিক আছে? জগন্নাথ মন্দিরে একটা ওই যেখানে রান্নাঘর আছে ওখানে গিয়ে দেখতে পাবেন, যদি কেউ গিয়ে থাকেন দেখতে পাবেন যে ভাণ্ডের উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড দিয়ে রান্না হচ্ছে, আর সব থেকে নিচে আগুন জ্বালানো হচ্ছে, আর সমস্ত ভাণ্ডগুলো একসাথে রান্না হয়ে আছে, রন্ধন হয়ে আছে, তাই না? এখন যদি আমার মায়েরা বলে যে ওখানে দেখে এলাম, তাহলে আমার বাড়িতে করে দেখি, তাই না? বাড়িতে করলে কিন্তু হবে না, সব জয়নিতাই হয়ে যাবে। তাহলে আর ধামের মাহাত্ম্য কি রইল, তাই তো? আমরা লীলার মধ্যে জানবো জগন্নাথ দেব যে বছরে একবার মাসির বাড়ি যায়। কি গো মা, যায় তো নাকি? তাহলে আমরা জানবো ওই জগন্নাথ দেবের মাসিটা কে। ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে, যেতে গেলে একটা জায়গা আছে, সেটা আপনাকে যেতেই হবে, সেই জায়গার উপর দিয়ে যেতে হবে। সেটা হচ্ছে কোথায় না, 18 নালা আছে না? তাহলে আমরা জানবো ওই 18 নালাটি কি। আচ্ছা, কচ্ছপ। মা কচ্ছপ দেখেছে? যাকে চলতি ভাষায় কাচিন বলা হয়, তাই তো? অনেক জায়গায় কাচিন বলে, অনেক জায়গায় কচ্ছপ বলে। তো এই কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। এই কচ্ছপকে হত্যা করা মানে, মেরে ফেলা মানে ব্রহ্ম হত্যার ভাগীদার হওয়া। এই কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এই কচ্ছপ দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘজীবী হলো কি করে? অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। দীর্ঘজীবী হলো কি করে সেটাও আমরা এই লীলার মধ্যে জানতে পারবো। ঠিক আছে? সমস্ত তত্ত্ব এবং তথ্যের মধ্যে লীলা দাঁড়িয়ে আছে। লীলার বিষয়বস্তু হলো পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম, জয় জগন্নাথ। যে বছর আষাঢ় মাস মল মাস, ভালো করে শুনবেন মা, যে বছর আষাঢ় মাস মল মাস, সেই বছর ওই পুরীধামের জগন্নাথ মন্দিরের 3টি যে বিগ্রহ আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওই 3টি বিগ্রহ নূতন করে আবার প্রতিষ্ঠিত হয়, আবার তৈরি হয়, যাকে বলা হয় নবকলেবর। তাহলে জগন্নাথ মন্দিরের যে লীলা, সেটা আমরা লীলার মধ্যে আস্বাদন করব। জগন্নাথ মন্দিরের যে মাহাত্ম্য, সেটা আমরা এই লীলার মধ্যে আস্বাদন করব। তার আগে কি বলে গেলাম, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, অন্য মাস নয় কিন্তু, সেই বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রা নতুন করে তৈরি হবে, নতুন করে গড়ন করা হবে। ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গিয়েছিল, তাই তো? প্রথম যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হয়েছিল, তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু আমার ভগবানের দেহ যে কাঠ হয়ে গিয়েছিল, সেই কাঠ দিয়েই তৈরি হয়েছিল। কিন্তু এখন যদি আমরা যাই, তাহলে কিন্তু সেই মূর্তি আর দেখতে পাবো না। অনেকবার অনেকভাবে নূতন করে তৈরি হয়ে গেছে। ওই যে বললাম, মাঝে মাঝে মল মাস এসেছে, আষাঢ় মাস, যখনই আষাঢ় মাস মল মাস এসেছে, তখনই তৈরি হয়েছে নতুন করে। তাহলে কি দিয়ে তৈরি হবে না, গাছটিকে হতে হবে নিম গাছ। এখন নিম গাছ বললি তো যে কোনো নিম গাছ থেকে তৈরি হবে না, যে কোনো নিম গাছ থেকে তৈরি হবে না। তাহলে কি নিম গাছ থেকে তৈরি হবে না, নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। আগে মা, ব্যাপারটা কিরকম হয়ে গেল না? নিম গাছের গায়ে কিরকম গন্ধ হয়? তেতো ভাব থাকে না? যদি কোনো নিম গাছের ছাল তুলে আনতে পারেন বা এনে একটু নাকের কাছে ধরেন, দেখবেন হালকা তিতকুটে ভাব থাকে, তেতো ভাব থাকে। কিন্তু যে নিম গাছ থেকে তৈরি হবে, সেই নিম গাছের গা থেকে, শরীর থেকে চন্দনের গন্ধ আসবে।
আর 3টি নিম গাছ খোঁজা হবে। একটি নিম গাছে থাকবে চক্র চিহ্ন, আরেকটি নিম গাছে থাকবে পদ্ম চিহ্ন, আরেকটি নিম গাছে থাকবে নাগর চিহ্ন। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথের মূর্তি, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে বোন সুভদ্রার মূর্তি, আর নাগর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরামের মূর্তি। এখন গাছগুলি খুঁজে পাবেন কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশ। নীলগিরি পর্বত, আমরা যারা স্কুলে গিয়েছিলাম, আমার মায়েরা বলুন, বাবারা বলুন বা ভাইয়েরা বলুন, আমরা ভূগোলে পড়েছি নীলগিরি পর্বত, তাই না? ওই নীলগিরি পর্বতের পাদদেশে ওই 3টি নিম গাছকে খোঁজা হবে। একটা চক্র চিহ্ন, একটা পদ্ম চিহ্ন, আর একটা নাগর চিহ্ন। এবারে গাছগুলি শুধু খুঁজে পেলেই হবে না, কারণ গাছগুলিতে 3টে গাছেতেই বিষধর সর্প বেষ্টন করে আছে, মানে সাপ বেষ্টন করে আছে। তাহলে কিভাবে আসবে, কিভাবে আনা হবে? না, প্রথমে গিয়ে 3টি নিম গাছের গোড়ায় বসে পুজো করা হবে। পুজো করার পরে দেখা যাবে যে ওই 3টি সর্প আস্তে আস্তে নিচে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাচ্ছে। প্রসাদ ভক্ষণ করে চলে যাচ্ছে। চলে যাবার পরে 3টি কুঠার আছে, একটা সোনার কুঠার, একটা রূপার কুঠার, আর একটা লোহার কুঠার। সোনার কুঠার দিয়ে প্রথমে দাগ দেওয়া হবে, রূপার কুঠার দিয়ে দ্বিতীয়বারে দাগ দেওয়া হবে, আর লোহার কুঠার দিয়ে গাছটাকে কাটা হবে। 3টি নিম গাছকে কাটা হবে। এবার কেটে যে আনা হবে, কেটে যে আনা হবে, কিসে করে আনবে? গাড়ি করে? ওমা, গাড়ি করে আনা হবে নাকি? না না না, ওই নীলগিরি পর্বতের পাদদেশ থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকের কাঁধে করে আসবে গাছ। ঠিক আছে? এবার গাছগুলি যে আনা হলো, গাছগুলি থেকে মূর্তি তৈরি করবে কে? না, যিনি মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে, অর্থাৎ সবর জাতির ব্যক্তি মূর্তি তৈরি করার অধিকারী। সবর বলতে কিরকম? না, ঝাড়খণ্ডের ওই সমস্ত গ্রামেতে আছে যাদের এই বাইরে বহিঃপ্রকাশ নেই, তবে এখন বর্তমানে অর্থের অভাবে আমরা দেখতে পাই আমাদের রাস্তাঘাটে অনেক আদিবাসী মানুষ রাস্তায় কাজ করছে, ইট ভাটায় ইট তৈরি করছে। ওই সমস্ত আদিবাসীদের মধ্যেই আছে সবর জাতি। ঠিক আছে? তাহলে মূর্তি তৈরি হয়ে যাবার পরে প্রাণ প্রতিষ্ঠা কে করবে? না, গোটা উড়িষ্যা রাজ্যের মধ্যে খোঁজা হবে সব থেকে বয়স্ক পান্ডা, যার বয়স সব থেকে বেশি। সেই বয়স্ক পান্ডা যেদিন প্রাণ প্রতিষ্ঠা করবেন, তিনি কোনো মন্ত্র বলবে না, কোনো তন্ত্র বলবে না, তার চোখটা বেঁধে দেওয়া হবে। চোখ বেঁধে দেওয়ার পরে পুরনো যে মূর্তি আছে সেখানে গিয়ে বাহুটা পাতবে, খালি একটাই কথা বলবে, তোমাদের মধ্যে আছে যে প্রাণ, সে প্রাণ আমার হাতে চলে আসুক। চোখ বাঁধা অবস্থায় তিনি লক্ষ্য করবেন তার হাতের মধ্যে কিছু একটা লাফাচ্ছে, তিনি অনুভব করবেন, কারণ চোখ তো বাঁধা, দেখা যাবে না, দেখার অনুমতি নেই। এবারে সেই আস্তে আস্তে হাতটাকে নিয়ে নতুন যে মূর্তি হয়েছে তাদের ছুঁয়ে দেওয়া মানে, স্পর্শ করা মানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে গোটা উড়িষ্যা রাজ্যের ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হবে। শুধুমাত্র এই মন্দিরেতে একটা ছোট্ট প্রদীপ টিপ 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 করে জ্বলবে, আর কিছু জ্বলবে না। এটা কখন হবে বললাম? যে বছর আষাঢ় মাস মল মাস, তাই না? যাই হোক, লীলা আস্বাদনের আগে আমাদের একটা ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করতেই হবে, কারণ যিনি সংকীর্তনের পিতা, সংকীর্তনেই কো পিতারো, ওনাকে যদি আহ্বান না করা হয় তাহলে কিন্তু আমাদের এই হরিনাম সংকীর্তন শোনা তো হবে, কিন্তু পুরোপুরি ভাবে সফলতা পাবে না। কেন?
না, যিনি সংকীর্তনটা এনেছেন, যিনি হরিনামটা এই ধরাধামে এনেছেন, তাকে যদি আহ্বান না করি তাহলে কিন্তু হরিনাম, কৃষ্ণ নাম সফলতা পাবে না। তাই আসুন আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব, আস্বাদন করে একটা লীলার মধ্যে প্রবেশ করব। লীলার নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্রপুরী ধাম জয় জগন্নাথ। গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করার আগে এই কলিযুগের যে ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, তাকে একটু আহ্বান করতে হবে। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ আমার বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সেই ভগবান তিনি এই কলিযুগের মাটিতে এসে তার শ্রেষ্ঠ ভক্তকে দায়িত্ব দিলেন, দাদা তুমি হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাহলে আসুন আমরা সবাই মিলে সেই কলিযুগের শ্রেষ্ঠ যে ভক্ত, তাকে একটু আহ্বান করে নি নাকি গো মা? আমার মা ওইদিকে ঘুরে বসেছে কেন? না আমার সমস্যা আছে? আচ্ছা আমার দিকেই পাটা মিলে নিন, কোনো সমস্যা নেই। আরে মায়ের চরণ ছেলের মাথায় থাকবে, তবে তো মা, তবে তো ছেলে সন্তান। আমি তো আপনার সন্তানের মধ্যে, তাই না? তবে তো আমি কীর্তন করতে পারবো, নাহলে কিন্তু পারবো না, তাই না? যাই হোক, তাহলে একটু সবাই মিলে একটু জয়ধ্বনি দিতে পারবো? পারবো? আচ্ছা বলুন তো, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি জয়। ওমা সবাই দিয়েছেন, ঠিক তো? আমি তো দেখিনি, আরেকবার তাহলে হোক। হ্যাঁ, শ্রীমতী রাধা রানী কি জয়। বাহ, সুন্দর সুন্দর। আমার নিতাই চাঁদ কি। বাহ, তাহলে সবাই মিলে একটু জয়ধ্বনি দেওয়া হলো। এবারে নিত্যানন্দ প্রভুকে একটু আহ্বান করা হবে, ঠিক আছে? সবাই মিলে কি বলবো? নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দের নাম। সবাই গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দের নাম। গৌর 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 নিতাই ভজলে, নিতাই ভজলে। ওমা নিতাই ভজলে কাকে পাবো? হ্যাঁ, আমার মা ঠিক বলেছে, গৌরকে পাবো, তাই না? হ্যাঁ মা, গৌরকে পাবো তো নাকি? গৌরকে পেতেই হবে, তাই না? তাহলে কি হলো? নিতাই ভজলে, নিতাই ভজলে, নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের নাম। নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের নাম। নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের গান। নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের গান। নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের নাম। নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের নাম। নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের গান। নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের গান। নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দের নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম হরি হরি গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দের নাম। গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ প্রাণ ধর্ম গৌরচন্দ্র। অবধূত শ্রীনিত্যানন্দ প্রাণ ধন গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ প্রাণ ধর্ম গৌরচন্দ্র। অবধূত শ্রীনিত্যানন্দ প্রাণ ধর্ম গৌরচন্দ্র। নিতাই ভজলে, নিতাই ভজলে, নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের নাম। নিতাই ভজলে গৌর পাবো, গৌর নিতাইয়ের নাম।
নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দের নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম তাই গৌর হরি বল গৌর 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 গুণধাম তাই গৌর গুণানন্দ হরি হরি হরে গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দের নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দের নাম গৌর 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 গুণধাম। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমে ভাবাবিষ্ট হয়ে নৃত্য করছেন শ্রীবাস অঙ্গনে আর পদকর্তা কলম দিচ্ছেন। পদকর্তা কলম দিচ্ছেন একবার নাচো তো একবার নাচো তো নাচো তো গো নাচো তো গো নাচো তো একবার নাচো তো নাচো তো গো নাচো তো গো নাচো তো আগেবার নাচো তো নাচো তো গো একবার নাচো তো গো শিবসঙ্গিনা মাঝে আয় আয় তোরা দেখে যা হরি 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 ও তোরা দেখে যা ওই আমার গৌর নাচে ওই আমার নিতাই নাচে তোরা দেখিবারে শিবসঙ্গিনা মাঝে বাহু তুলে গোরা নাচে শিবাসয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গড়া নাচে রানা পায়ে রানা পায়ে রানা পায়ে সোনার নূপুর বাজে 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 রানা পায়ে রানা পায়ে রানা পায়ে সোনার নপুর বাজে 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 শ্রী অদ্বৈত নিত্যানন্দ আমার শ্রীবাস গদাধর ওমা শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর কজনের নাম বললাম? হ্যাঁ
হ্যাঁ, তিনজনে বলেছি, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, চারজন। পঞ্চতত্ত্বে প্রকাশ, কিন্তু এখন একজনের নাম বাকি আছে। আমাদের হাতে কটা? 5টা আঙুল, তাই তো? এখন ধরুন এই বৃদ্ধাঙ্গুলি যদি আমি নিয়ে নিই, আপনাকে যদি 4টে আঙুল দেওয়া হয়, তাহলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, তাই না? তদ্রূপ এই শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর চারজন আছে। এই চারজনের মাঝে যদি একজন না থাকে, একজন যদি না থাকে, তাহলে কিন্তু পঞ্চতত্ত্বের প্রকাশ হবে না, তাই না? তাই পদকর্তা তিনি কি বলছেন? শ্রী অদ্বৈত নিত্যানন্দ আমার শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর অদ্বৈত নিত্যানন্দ আমার শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, আমার গৌরচন্দ্র নাচিছে, আমার গৌরচন্দ্র নাচিছে, হেম দণ্ড বাহু তুলে আমার নিত্যানন্দ নাচিছে, হেম দণ্ড বাহু তুলে আমার নিত্যানন্দ নাচিছে, দেখো ভক্তগণ সবে মিলে আমার নিত্যানন্দ সবাই, নাচিছে, দেখো ভক্তগণ সঙ্গে লয় আমার নিত্যানন্দ নাচিছে, মুখে হরি 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 বল আমার নিত্যানন্দ নাচিছে, তুলসীর মালা কণ্ঠে পর আমার নিত্যানন্দ নাচিছে, জপের মালা হাতে লয় আমার নিত্যানন্দ নাচিছে, মুখে হরি 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 বল আমার নিত্যানন্দ নাচিছে, মুখে হরি 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 বল আমার হৃদয় গৌরানন্দ হরি 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 বল হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে দাদা নিতাই চাঁদকে বলছেন, দাদা তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছে। কি দায়িত্ব? শোনো দাদা, তুমি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে যাবে, গিয়ে হরি নাম প্রচার করবে, কৃষ্ণ নাম প্রচার করবে। তবে দাদা যে নেবে না তাকেও কিন্তু তুমি দেবার চেষ্টা করবে, তাকেও হরি নাম প্রচার করাতে হবে, তাকেও কৃষ্ণ নাম দিতে হবে। ভাই তুই কোথায় যাবে? আমি চলে যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই কথা বলে নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিয়ে দিলেন। দিয়ে দেবার পরে এবার আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চলেছেন কোথায়? জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর মুখে কি বলছেন? জয় জগন্নাথ আমার জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার জগতেরই নাথ, জয় জগন্নাথ আমি জগতেরই নাথ,
জয় জগন্নাথ আমার জগতেরই না, জয় জগন্নাথ আমার জগতেরই না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ তুমি জগতেরই না, জয় জগন্নাথ অনাথেরই না, জয় জগন্নাথ তুমি অনাথেরই না, জয় জগন্নাথ অনাথেরই না, জয় জগন্নাথ তুমি অনাথেরই না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় গৌর হরি 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 বল। জয় জগন্নাথ তুমি প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ তুমি প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ তুমি প্রভু জগন্নাথ। বাবা এত লোকজন, হ্যাঁ? না না, জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এসে, জগন্নাথ মন্দিরে এসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে এত লোকজন আসে প্রতিদিন, হ্যাঁ? খুব ভালো, খুব ভালো। এই কথা বলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গুটি গুটি পায়ে জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে, জগন্নাথ, আরে ও জগন্নাথ, আরে তুমি তো কৃষ্ণচন্দ্র গো, তুমি তো কৃষ্ণচন্দ্র, জগন্নাথ হলে কি করে? দেখুন মা, ভগবান হয়ে ভগবানের সাথে কথা বলছে, দেখে যেন মনে হচ্ছে কোনো ভক্ত ভগবানকে বলছে, তাই না? জগন্নাথ, তুমি তো কৃষ্ণচন্দ্র, তুমি জগন্নাথ হলে কি করে? সেই ত্রেতা যুগে তুমি রামচন্দ্র, তুমি রামচন্দ্র, তুমি যখন অবতার হয়ে এলে, যখন সীতা হরণ হয়ে গেল, তুমি কি করলে? তুমি চলে গেলে সুগ্রীবের কাছে, গিয়ে বললে, সুগ্রীব, তোমাকে একটা আমার কাজ করে দিতে হবে। কি কাজ? না সুগ্রীব, আমার সীতাকে উদ্ধার করে দিতে হবে, তোমার বানর সেনার সাহায্য লাগবে। তার পরিবর্তে তোমাকে আমি পুরস্কার দেব। কি পুরস্কার দেব? না তোমাকে এই কিষ্কিন্ধার রাজা করে দেব। আচ্ছা তুমি কি জানতে না? তুমি জানতে না দাদা বালি যেখানে আছে সেখানে ছোট ভাই রাজা হয় কি করে? ছোট ভাই সুগ্রীবকে তুমি রাজা করে দেবে, তুমি এই কথা বলে দিলে, তুমি তো ভালো করে জানো দাদা বালি সেখানে উপস্থিত। তুমি কি করলে? দু ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দিলে। আর যখন তুমি দেখতে পাচ্ছ সুগ্রীব হেরে যাচ্ছে, বালি জিতে যাচ্ছে, তুমি কি করলে? আড়ালে গিয়ে আড়াল থেকে গোপনে বালির উপর তীর নিক্ষেপ করলে, আর বালি সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় খেয়ে পড়ে মৃত্যুবরণ করল। এ কথা কাউকে বলা যাবে না। তুমি মনে মনে ভাবলে, কিন্তু তুমি ভগবান, তোমারও তো ভুল হয়। তুমি গোপনে তীরটা বিদ্ধ করলে ঠিকই, কিন্তু সেই ঘটনা দেখে নিল বালির পুত্র অঙ্গদ। বালির পুত্র অঙ্গদ দেখে ছুটে ছুটে এসে রামচন্দ্র চরণতলে আছাড় খেয়ে পড়েছে। দয়াময়, তুমি না ভগবান? তুমি কিসের ভগবান? আমার পিতার তো কোনো অপরাধ ছিল না, আমার পিতার তো কোনো দোষ ছিল না। আমার পিতা কি এমন করেছে যে তুমি আমার পিতাকে তীর বিদ্ধ করলে, আমার পিতাকে মৃত্যু দিয়ে দিলে? তখন রামচন্দ্র বলছে, অঙ্গদ, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। আমি ভগবান বলে কি আমার ভুল হতে পারে না? আমারও ভুল হয়েছে। তবে বাবা তুই একটা কাজ কর, আমাকে একটা সুযোগ দে। আমি যে ভুল করেছি, ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য একটা সুযোগ দে। তুই কি বর চাস বল? তুই যা বর চাইবি আমি তাই দেব।
প্রভু বর দেবে? না না, তুমি বর দেবে বলছো তাই তো? হ্যাঁ, বর তোমাকে তো একটা দিতেই হবে। তুমি ভগবান, তুমি ভুল করেছো, তোমাকে তো বর একটা দিতেই হবে। তবে প্রভু বর যখন তুমি দিতে চাইছো, তুমি আমাকে এই বর দাও। আজকে তুমি যেমন আমার পিতাকে আড়াল থেকে তীরবিদ্ধ করে হত্যা করলে, তুমি আমাকে এই বর দাও যাতে আমিও তোমাকে ওইভাবে তীরবিদ্ধ করতে পারি। ওমা, যখন এই কথা অঙ্গদ বলেছে, সবাই ক্রোধান্বিত হয়ে গেছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি ভগবানকে হত্যা করতে চাইছো, তুমি ভগবানকে মারতে চাইছো। রামচন্দ্র বললেন, অঙ্গদের গায়ে কেউ একটা স্পর্শ করবে না। বাবা অঙ্গদ, তোমার পিতাকে হত্যা করলাম বলে তুমি তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছো? ঠিক আছে, তবে তাই হবে, তবে এ যুগে নয়। এই যুগে আমি রাম অবতার হয়ে এসেছি। আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপর যুগে আমি আসবো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হয়ে, দেবকীর উদরে রোহিণী নক্ষত্রে। আর তোমার জন্ম হবে একটা ব্যাধ তুলে, তোমার নাম হবে জড়া ব্যাধ। তোমার নাম হবে জড়া ব্যাধ। আর সেই সময়ে আমি তোমার হাতেই লীলাটা শেষ করব। অর্থাৎ দাপর যুগে যে লীলা আমি করব, সেই দাপর যুগে লীলা আমি শেষ করব তোমার হাতেই। তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন দাপর যুগে সমস্ত লীলা করার পরে, প্রভাস যজ্ঞ করার পরে, তিনি একটা কদম্ব বৃক্ষের ডালে বসে অধরে মুরলিটা বাজাচ্ছেন আর নিজে চরণটা দোলাচ্ছেন। ভগবানের চরণের তলটা লাল, টকটকে লাল, দেখে মনে হবে দূর থেকে কোনো পাখির ঠোঁট। আর ভগবান যখন চরণটা দোলাচ্ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো পাখি ডানা মিলে দিয়েছে। আর ভগবানের লীলা, ভগবান তো কথা দিয়েছিল। পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল জড়া ব্যাধ। জড়া ব্যাধ মনে করলো কোনো পাখি হয়তো ডানা মিলে দিয়েছে, তাই পাখি মনে করে নিজের তীরটা নিক্ষেপ করে দিল। আর সঙ্গে সঙ্গে ভগবানের দেহটা যমুনা জলে পড়ে গেল। যমুনা জলে পড়ে ভাসতে 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 কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশ এলো কলিযুগ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত, তোমারই আদেশে তোমারই এক ভক্ত কাঠটাকে তুলে তিনটি মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জগৎবাসীর পূজা পাচ্ছ, সেই থেকে তুমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হয়েছো। তাহলে কে সেই ভক্ত? যে ভক্ত তোমার ওই কাঠটাকে নিয়ে এসে তিনটি মূর্তি তৈরি করলো, কে সেই ভক্ত? দেখুন গ্রন্থ কি বলছে। আহা ইন্দ্রদুম্ন নামে রাজা, ও বন্তি গোরে ইন্দ্রদুম্ন নামে রাজা, ইন্দ্রদুম্ন নামে রাজা, ও বন্তিন গোরে ইন্দ্রদুম্ন নামে রাজা, অবন্তিন গোরে
আছে মতি হরি নাম ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে ধর্মে কর্মে আছে মতি হরি নাম ওগো ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে শঙ্খ চক্র গদা পদ্ম রাজা মনেতে ভাবিয়া হরি নাম করে সদা নয়ন ভাষায়া শঙ্খ চক্র গদা পদ্ম রাজা মনেতে ভাবিয়া হরি নাম করে সদা নয়ন ভাসাইয়া শঙ্খ চক্র গদা পদ্ম রাজা মনেতে ভাবিয়া হরি নাম করে সদা নয়ন ভাষায়া শঙ্খ চক্র গদা পদ্ম রাজা মনেতে ভাবিয়া হরি নাম করে সদা তবু নয়ন ভাসাইয়া ও তার নয়ন জলের বিরাম দেনা তার নয়ন জলের বিরাম যে নাই নয়ন জলে বিরাম দেনা আর নয়ন জলের বিরাম যে নাই প্রভুকে দর্শিবে বলে আরে নয়ন জলের বিরাম যে নাই প্রভুকে দর্শিবে বলে আরে নয়ন জলের বিরাম যে নাই আরে গৌর তোমার হলাম বলে আর নয়ন জলের বিরাম যে নাই ভক্ত গণ সঙ্গে লয় আরে নয়ন জলের বিরাম যে নাই মুখে হরি 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 আরে মুখে হরি 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 বলে নয়ন জলের আনন্দ হরি 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 বলে নয়ন জলের বিরাম যে নাই নয়ন জলের বিরাম যে নাই রাজার নাম কি? রাজা ইন্দ্রদম্ন, তাই না? কোন জায়গা রাজা? অবন্তী নগরের রাজা। তবে মা রাজা হলে কি হবে? মনের মধ্যে কোনো অহংকার নেই, হিংসা নেই, লোভ নেই। আজকে 1 মাস হয়ে গেল রাজ সিংহাসনে বসছে না। আজকে 1 মাস হয়ে গেল রাজ সিংহাসনে বসছে না। এই রাজা ইন্দ্রদম্নের স্ত্রীর নাম হলো রানী গুন্ডিচা। তিনি কিছুটা হরি বইমুখী। হরি বইমুখী কথার অর্থ কি? না হরি কথা শুনবেও না, হরি কথা বলবেও না। আমাদের এই জগৎ সংসারে অনেক আছে হরি বইমুখী, যে হরি নাম শুনতে যাবে
তাকে যতটা পারে বাধা দেবার চেষ্টা করবে, তাই না? এরকম আছে। তা আজকে এই রানী গুন্ডিচা মনে মনে ভাবছে আমার স্বামীর হলোটা কি, হলো কি হলো? 1 মাস হয়ে গেল রাজ সিংহাসনে বসছে না, কোনো খবর নেই। একবারও মনেও করে না যে আমি একজন রাজ্যের রাজা, আমাকে রাজ্য চালাতে হবে, সিংহাসনে বসতে হবে, রাজ মুকুট পড়তে হবে। সদা সর্বদা কি হরি নাম করে কি জানি বাবা। আমাকে একটা কাজ করতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে আমার এই সংসারকে আমাকে ঠিক রাখতে গেলে আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে, একটা মিথ্যার আশ্রয় নিতে হবে। কি মিথ্যার আশ্রয় নেব? না আমি আমার স্বামীকে গিয়ে বলবো, স্বামী আজ পর্যন্ত 1 মাস হয়ে গেল তুমি রাজ সিংহাসনে বসছো না, আজ তোমার জন্য আমি কিছু কথা শুনে এলাম, আমি শুনে এলাম যে আমাদের রাজ্যে কয়েকজন প্রজা নিজেদের মধ্যে বলা বলি করছে যে আমাদের রাজ্যে রাজা যেহেতু 1 মাস রাজ সিংহাসনে বসেনি, সেহেতু এই রাজাকে আর রাজা বলে মানবো না, এই রাজার পরিবর্তে অন্য একজনকে রাজা হিসাবে সিংহাসনে বসাবো, আর এই রাজাকে দূর করে তাড়িয়ে দেবে। তাহলে এই কথা যদি আমি আমার স্বামীকে বলি, আমার স্বামী ভয় পেয়ে যাবে, আর আমার স্বামী ভয় পেয়ে গিয়েই বলবে রানী আমি কাল থেকে সিংহাসনে বসবো, কোনো ভুল হবে না, তাই না? এই কথা মনে করে রানী গুন্ডিচা গুটি গুটি পায়ে যাচ্ছে যেখানে রাজা ইন্দ্রদম্ন ভগবানের চরণতলে বসে আছে। আর এদিকে রাজা ইন্দ্রদম্ন কি করছে? দয়াময়কে বলছে, দয়াময় আমার কি ডাকার কোথাও ভুল হচ্ছে? প্রভু আমার কোথাও কি ভুল হচ্ছে? তাহলে আর কত কাল তুমি আর কতকাল আমাকে এইভাবে অন্ধকারে রাখবে প্রভু? বলো না দয়াময়, বলো না আর কতকাল। গিরিধারিলা আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে রবে, আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, দর্শন পাবো বা কবে? গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়,
তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা দিবে নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়?